আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? আবার দুই একটি রাজনৈতিক দল দেখি তারাও সবক দেন যে চাঁদাবাজ বিদায় নিয়েছে, আর কোনো চাঁদাবাজকে আমরা দেখতে চাই না। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? কাকে উদ্দেশ্য করে বলছেন? শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে, ব্যাংক আত্মসাৎ করেছে, এস আলমদের উত্তরসূরি হিসাবে ৫ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না? আমরা তো প্রথমেই দেখলাম ৫ই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন। এটা কি জনগণ দেখেনি? এটা তো জনগণ দেখেছে। আর আজকে বড় বড় কথা বলেন, কলঙ্ক লেপন করার চেষ্টা করেন বিএনপির নামে। শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে। বিএনপি লিডার রিজভী এই নেতা বলেছেন কারা ব্যাংক লুট করতেছে এটা সবাই জানে, কারা পায়ের রক কাটতেছে এটা সবাই জানে, কারা বাস স্ট্যান্ড, নদী নালা, খাল বিল, মার্কেট কারা দখল করতেছে, কারা চাঁদাবাজি করতেছে সব এখন মানুষজন জানে। বারবার মুনাফিকি করার নাম ইসলাম না, এইভাবেই এই বিএনপি নেতা বলতেছেন রিজভী। এই বিষয়ে বাংলা ট্রিবিউনে একটা নিউজ হয়েছে, প্রতিবেদনে কি বলছে একটু জানে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন ৫ই আগস্টের আগে ব্যাংক লুট ও দখল করেছিল আওয়ামী লীগ, এখন ব্যাংক দখল করছে একটি ইসলামী দল। জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এই কথা বলেন। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জামাত ইসলামী শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন শুধু পার্শ্ববর্তী দেশেই অপপ্রচার করছে না, দেশের দুই একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তিনি আরও বলেন শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমদের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকেই, বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে। পাড়া মহল্লার টার্মিনাল দখল, টেন্ডার বাজিসহ নানা কিছু দখল করছে একটি দল। রুহুল কবির রিজভী বলেন ৫ই আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ, কারা পায়ের রক কাটে জনগণ তাদের চেনে, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এর বিরোধিতাকারী জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা যায় না। জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি। ১৯৭১ সাল থেকে ৫ই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি। ধন্যবাদ দর্শক বন্ধুরা। যদি আপনাদের এই বিষয়ে কোনো রকম মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।